আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ উপায়ে খুবই মজাদার গরুর কলিজা ভুনা রেসিপি শেয়ার করব। এটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই প্রস্তুত করা যায়। তো চলুন দেখে আসি। আমি শুরুতে কড়াইয়ে তেল ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দেব অল্প একটু রসুন পেস্ট, সাথে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন আমি দিয়ে দেব গোটা 5 ফোড়ন। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দেব, আর আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা বাটা, আর অবশ্যই আমি এখানে ব্যবহার করব দারুচিনি এলাচ পেস্ট। এটা দিলে কলিজা ভুনার কালারটা অনেকটাই সুন্দর হয়। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ঠিক তেমনই মজা হয়। আমি কিছুক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নেব তেলের সাথে। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটুকু ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আমি সবগুলি আবার ভালো করে একসাথে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা কষানোটা যতটা ভালো হবে, কলিজা ভুনা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে যদি কষানোটা ভালো হয়। এবার আমি অল্প পানি আবার অ্যাড করে দিলাম মশলাটা ভালো করে কষাতে। যখন উপর থেকে এভাবে তেল ছেড়ে দেবে, তখন বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই সেদ্ধ করে রাখা কলিজাগুলি দিয়ে দেব। এই কলিজাগুলি যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, এটা কুক করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি মশলাটার সাথে কলিজাটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি যতটুকু লবণ খেতে পছন্দ করি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি মশলা কষানো হয়ে গেছে, তাই পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দেব। আর এই ঝোলটাতেই আমি কলিজাটা ভালো করে কুক করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এটা রান্না করা কিন্তু খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমার কলিজা ভুনা প্রায় হয়েই গেছে। এই তো ফাইনালি রেডি আমার কলিজা ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।